বীর মুক্তিযোদ্ধা এবং যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বনানী কবরস্থানে ছুটে যান যুগান্তর ও যমুনা টেলিভিশনের কর্মীরা। বেলা 12টায় যুগান্তর ভবনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। তেলাওয়াতের পর মরহুমের প্রতি সম্মান জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর প্রয়াত নুরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। বীর সেনানীদের দেশ, এই বীর সেনানীদের একজন নুরুল ইসলাম। 1946 সালের 3 মে ঢাকার নবাবগঞ্জের চুরাইন ইউনিয়নের কামালখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল ইসলাম। অনুষ্ঠানের সূচনা বক্তব্য দেন যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলম। নুরুল ইসলাম বাবুলের অন্যতম প্রতিষ্ঠান যুগান্তর সত্যের সন্ধানে নির্ভীক, জন্মলগ্ন থেকে আজও যুগান্তর কখনো আপোষ করে না, অন্যায়ের বিরুদ্ধে সবসময় প্রতিবাদী ছিল। যুগান্তর নিপীড়িত মানুষের কথা বলেছে। বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো রাজনৈতিক দল নাই, এমন কোনো পেশাজীবী সংগঠন নাই যার বিরুদ্ধে যুগান্তর লেখে নাই, তার কলম ধরে নাই। যদি অন্যায় করেছে সেই অন্যায় প্রতিবাদ করেছে। চেয়ারম্যান সাহেব বলতেন, সাদাকে সাদা বলো, কালোকে কালো বলো। যুগান্তরের জন্মলগ্ন থেকে আছি, আজকে অবধি আছি, যে পর্যন্ত থাকবো এই সত্য এবং চেয়ারম্যান সাহেবের এই বক্তব্যকে আমি প্রতিষ্ঠা করি। যুগান্তর সত্যের সন্ধানে সত্যের সন্ধানে থাকবে, সত্যের সন্ধানে পথ চলবে। অকারণে অহেতু ঘটকারী রাজনৈতিক সাংবাদিকতার যুগান্তর বিশ্বাস করে না। সেটি করে সাময়িক জনপ্রিয়তার পথে যুগান্তর কখনই হাঁটবে না। যুগান্তর টিকে আছে 25 বছর। বাংলাদেশের যুগান্তরের পরে 14টি পত্রিকা আত্মপ্রকাশ করেছে। একটার নাম বলেন যেটা যুগান্তরের সঙ্গে আছে, যুগান্তরের সঙ্গে পাল্লা দিয়ে আছে, যুগান্তরের সঙ্গে সততার সঙ্গে বিজনেস করে আছে। নাই একটা কাগজের কথা বলতে পারবেন আমার সঙ্গে আসেন। 1 ডজন কাগজ প্রকাশিত হয়েছে যারা সততার সঙ্গে ব্যবসা করে তাদের অবস্থান ধরে রেখেছে। অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী ফাহিম আহমেদ সহ সিনিয়র সাংবাদিকরা। উনি যেরকম করে চেয়েছেন যুগান্তর এবং যমুনা টেলিভিশন চলবে, আমরা সেভাবেই চালাতে চাই এবং আমরা ওই সততা নিয়েই চলতে চাই, আমরা ওই সাহস নিয়ে চলতে চাই। আমাদের বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুর সাথে থাকলে এই দুটি মিডিয়া কীভাবে চলতো, আমাদের উচিত সেভাবে চালানো। যদি আমরা যমুনা টেলিভিশন এবং যুগান্তর সেভাবে পরিচালনা করে থাকি বা আমরা চেষ্টা করছি, অবশ্যই আমি মনে করি যে এটা হলো সবচেয়ে বড় আমাদের একটা আমানত। আসলে আমরা এই দিনটিতে আনুষ্ঠানিকভাবে ওনার জন্য যে আয়োজন, যে দোয়া, যে কর্মকাণ্ড করে থাকি, আমার মনে হয় আমাদের চলে যাওয়া চেয়ারম্যানের জন্য আমাদের পরিবারের অভিভাবক হিসেবে আমরা প্রত্যেকটি মানুষ যখন ইবাদত করি, নামাজরত অবস্থায় বা রাতে ঘুমানোর আগে, সেই দোয়ার জন্য আমরা আমাদের চেয়ারম্যান মহোদয়কে সামিল করি এবং মনে করি ওনার জন্য আমরা খাস করে দোয়া করি। আমরা আবার আমাদের মরহুম চেয়ারম্যান সাহেবকে যেন ফেরত পাই, এই অঙ্গীকারে আমরা যারা আছি এবং তার আত্মীয় স্বজন এবং ছেলে মেয়ে যারা আছেন তাদের মাধ্যমে আমাদের যুগান্তর এবং যমুনা গ্রুপের অন্যান্য যে প্রতিষ্ঠান তাদেরকে কীভাবে আগায় নিয়ে যায় সেভাবে আমরা পরিচালনা করার জন্য সকলেই এখন চেষ্টা করব। আলোচনা সভা শেষে মিলাদ পরিচালনা করেন মাওলানা শহীদুল ইসলাম এবং দোয়া পরিচালনা করেন হাফেজ তানজিল আমির। 2020 সালের এই দিনে চিরবিদায় নেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।